আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহিল মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীর মধ্যে সমস্ত যত ঘর আছে, এই পৃথিবীর বুকে যত ঘর আছে এর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে প্রিয় ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। খুব দামি একটা জায়গা ভাই। কতটা দামি বললামই তো, এখানে বসে থাকলেই নেকি। এবং এমন একটা দামি জায়গা যেখানে কোনো অশ্লীল বেহাপনা কথা আলোচনা সমালোচনা চলে না। একজন মিথ্যুক ব্যক্তি একদম সব সময় মিথ্যা কথা বলে, একজন কাযযাব ব্যক্তি, মিথ্যুক ব্যক্তি, ওই ব্যক্তিও ভয় পায় আল্লাহর ঘরে মিথ্যা বলতে, ঠিক কি না? বলে যে আল্লাহর ঘরে মিথ্যা কথা বলা ঠিক না, বলে না। আসলে উনি এটা রূপকার্থ ব্যবহার করতেছে, তার মানে বাইরেও মিথ্যা কথা বলা চলবে না, কিন্তু উনি খারাপ হওয়া সত্ত্বেও, মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও উনি মসজিদের মধ্যে মিথ্যা কথা বলে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এমন একটা জায়গা এটা, বুঝতে পেরেছেন? বাইরে চিল্লাপাল্লা করা আমরা কমবে সবাই করি, কিন্তু মসজিদে আসলে একটু চেষ্টা করি কণ্ঠস্বরটা কি করা, নিচু করা, ঠিক কি না? এরপরও দেখবেন কিছু লোক আছে, হ্যাঁ, রুরু মেজাজে, উগ্র মেজাজে কথা বলে, আসে না নাই? হ্যাঁ, আউযুবিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তাদের হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে অনেক বাড়ি আছে, অনেক ঘর আছে, এর মধ্যে সবচেয়ে দামি ঘর, সবচেয়ে উত্তম ঘর, সবচেয়ে নিরাপদ ঘর কোনটি? মসজিদ। এই জন্য চেষ্টা করতে হবে আগে ভাগে মসজিদে আসা, মসজিদে সময় দেওয়া। আল্লাহ রাসূল বলছেন 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবেন। তার মধ্যে অন্যতম একজন হলো যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। মসজিদের সাথে ঝুলে থাকা মানে কি? ফজর পরে গেছে তাই মানে কি ফজর থেকে জোহর পর্যন্ত মসজিদে বসে থাকবে? জি না, এমনটা নয়। ফজর পরে গিয়েছে, মাঠে ঘাটে কাজ করতেছে, ওনার মাথার মধ্যে এটা ঘুরতেছে যে জোহরের আজান মুয়াজ্জিন সাহেব কখন দেয়। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আবার জোহর পরে মাঠে ঘাটে কাজ করতে গিয়েছে বা ঘুমায় গেছে, খাওয়া দাওয়া করে তাই লুলা করতেছে, এই টেনশনে যে আসরের আজান মুয়াজ্জিন সাহেব কখন দেয়। এইরকম চিন্তা নিয়ে যে ব্যক্তি সালাত আদায় করে মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমের ছায়া দিবে। আল্লাহু আকবার। আবার আরেক এইরকম ভাবে আরো কয়েক শ্রেণী আছে, তার মধ্যে অন্যতম সালাতে মনোযোগী এবং সালাতের সঙ্গে অন্তর ঝুলে থাকা। এর মধ্যে আরেকটা, যে ব্যক্তি মসজিদের খেদমত করে, অর্থাৎ কমিটি, ইমাম, মুয়াজ্জিন মসজিদের কি করে, এমনি সাধারণ মুসল্লিও দেখতেছে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, মেকানিক্সকে ডাকলো না, মেকারের কাছে গেল না, সে নিজেই পারলো, নিজেই একটু চেষ্টা করলো, কথা বুঝেননি? একটু ময়লা পড়া আছে, সে মুয়াজ্জিন সাহেবকে বললো না, খাদেম সাহেবকে বললো না, সে নিজে পরিষ্কার করে দিল। এই শ্রেণীর ব্যক্তিও আল্লাহর আরশের ছায়া পাবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব মসজিদে আগে ভাগে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এর প্রেক্ষিতে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে গুনাহের জায়গা, সবচেয়ে পাপের জায়গা, সবচেয়ে বেহাপনা, সবচেয়ে মিথ্যার জায়গা হলো বাজার। কি বললাম? বাজার। দেখবেন চার দোকানে বসলেই বোঝা যায়, আউযুবিল্লাহ, ওর সমালোচনা, ওই পাড়ার কি হয়েছে, ওই পাড়ার কি হয়েছে, ওই উমুক নেতার কি হয়েছে, উমুক বক্তা সাহেবের কি হয়েছে, আছে না নাই? আউযুবিল্লাহ। বর্তমান এইটাই বেশি চলতেছে। চার দোকানে বসলেই দেখবেন আমার প্রতিবেশীর কি হয়েছে, এগুলো মনে করেন যে চার দোকানে এই সমস্ত বিজ্ঞানী বেশি পাওয়া যায়। ভাই কেন, তোমার কি দরকার? এত সমালোচনা কেন? এত গীবত কেন? ও গীবত, ও যে অপরাধটা করেছে, এই অপরাধটা করার কারণে যে গুনাহ হয়েছে, আর তুমি তার সমালোচনা করে, তুমি তার গীবত করে, তার চেয়ে ভয়ঙ্কর গুনাহ করলে।